আদিগুরু শঙ্করাচার্যের উৎকৃষ্টতম রচনার মধ্যে নির্গাম ষটকম একটি কেন্দ্রীয় রচনা। ষটকম মানে ছটা, ছয়। একে আত্মষটকমও বলা হয়েছে। নির্বাণ শব্দের অর্থ, নির্বাণ শব্দটাকে আমরা বুদ্ধিজম দিয়ে বারবার বুঝি, কিন্তু নির্বাণ শব্দটি বুদ্ধিজমের ব্যক্তিগত নয়। এটি উপনিষদেরই, ভারতীয় সনাতন সংস্কৃতিরই ব্যাখ্যা, সেখান থেকে এই শব্দটি বেরিয়েছে। বাণ মানে নির্বাণ, বাণ মানে বৃত্তি। বৃত্তি মানে গোল গোল যা ঘুরে আসে, ঠিক আছে? এই বৃত্তির স্তব্ধ হয়ে যাওয়া, কোনো আত্মার কথা বলা হয়নি। যেমন বুদ্ধিজম উদাহরণ দিয়েছে, শুধুমাত্র উদাহরণ দিয়েছে। হ্যাঁ, বুদ্ধিজম কিন্তু একে সৃষ্টি করেনি। যেমন ফু দিয়ে প্রদীপ নিভিয়ে দেওয়া, বা তেল শেষ হয়ে গেল, প্রদীপ নিভে গেল। ও কি কোথাও গেল এলো? প্রদীপের শিখা কি কোথাও গেল এলো? কোথাও গেল এলো না, জাস্ট ন্যাচারালি সাইলেন্টলি শেষ হয়ে গেল। বৃত্তি কোথাও গেল এলো না, শুধুমাত্র তার ফরমেশন বদলালো। বুদ্ধিজমে বলা হচ্ছে প্রদীপ, প্রদীপের যে প্রত্যেকটি শিখা তা স্বনভঙ্গুর তত্ত্ব বলা হয়েছে। তা আমরা দেখি কি বলি, অখণ্ড জ্বলছে, আসলে অখণ্ড জ্বলছে না। প্রত্যেকটি তেলের বিন্দু এসে এসে একটি শিখা ক্রিয়েট করছে। ইটস লুকস লাইক সিমিলার, নট দ্য সেম। আমরা যখন দেখছি অখণ্ড বোধ করছি, কিন্তু তা বহু খণ্ডের সমাহার। এখানেই পুরুষ আর প্রকৃতি তত্ত্বটি একসাথে বসে আছে। খণ্ডতা মানে প্রকৃতি, আর অখণ্ডতা মানে পুরুষ। এ কখনো আলাদা হয় না। যদি অনেকগুলো খণ্ড, তুমি যদি একটা লাড্ডু দেখো, ঠিক আছে, সামনে গিয়ে লাড্ডুকে দেখো, তুমি কি দেখবে? অনেক বোধের সমাহার, ঠিক আছে? এর অখণ্ডতাটা নির্বিকার, নিরাকার হয়ে আছে। আমি যখন লাড্ডুর সামনে গিয়ে দেখব, কি দেখব? আমরা বলবো এ তো অনেক কিছুর সমাহার, ঠিক আছে? একে এক করলাম। আমরা কি বলবো? অনেক খণ্ডতা মিলেছে, কিন্তু অখণ্ডকে দেখা যাচ্ছে। কিন্তু অখণ্ডতা তো আছে। অখণ্ডতা সবসময় পুরো ঈশো, পুরুষ আছেও বটে, অথচ নেইও বটে। আছে কিন্তু তাকে ছোঁয়া যায় না, তাকে দেখা যায় না। উচ্চারণ করতে চেষ্টা করেছো, কিন্তু তাকে বলা হয়নি। শব্দ শেষ হয়ে গেছে, সে শেষ হয়নি। তো নির্বাণ অর্থাৎ খুব সাইলেন্টলি প্রকৃতির স্তরে বলা হয়েছে। বুদ্ধদেবের এইটি সৌন্দর্য। যদি প্র্যাকটিক্যাল উপনিষদ থাকে তা বুদ্ধিজম, বা বুদ্ধ যা বলেছেন। বুদ্ধি ইজম বলবো না, কারণ ইজম বলতে অনেক কিছুকে বুঝিয়ে দেয়। এখন বর্তমান বুদ্ধিজমের যা অবস্থা, তা বিভিন্ন জিনিসের সমাহার হয়েছে। তো এক কথায় বুদ্ধ পরিষ্কার বলে দিলেন, তোমার শেষ হয়ে যাওয়া নির্বাণ। আত্মার কথা বললেন না, বলে অন্য কাউকে জিজ্ঞেস করো কি, আমি বিষয়ে কোনো কথা বলবো না। আর যদি আত্মা আত্মাই করতে থাকো, তাহলে কি বললো? আত্মদীপো ভব, বি ইয়োর ওন লাইট। যদি আত্মাই তোমার শব্দ চাই, এই শব্দতে নিজেকে দেখতে হবে, তো যা আছো তুমি নিজেই নিজের আছো, তুমি ছাড়া কিছু নেই। আর যদি বুদ্ধের মনের কথা জিজ্ঞেস করো, তো বুদ্ধ বলবেন নির্বাণ, শেষ হয়ে যাওয়া, তোমার ফিনিশ হয়ে যাওয়া। তো নির্বাণ ষটকম নামটি দেওয়া হয়েছে। এই আমি কেন এইটা ব্যাখ্যা করলাম নির্বাণ ষটকম নামটা, কারণ এই লাইটেই একে দেখা হোক। কারণ এই নির্বাণ ষটকম শব্দটি বা এই স্তোত্রটিকে যথেষ্ট ভ্রষ্টতা প্রাপ্ত করানো হয়েছে। আমি ডিম নই, ডিম নই, আমি মুরগি। আমি গাছ নই, গাছ নই, আমি আম। তাহলে কি? আমি মন নই, বুদ্ধি নই, আমি শিব, কৈলাসে বসে আছে যে। হ্যাঁ, বা কিছু না কিছু শব্দ বলেছে না, শব্দের একটা অর্থ এসে যায়। কিন্তু মাথায় রাখতে হবে এটা নির্বাণ ষটকম, তোমার শেষ হয়ে যাবা, তোমার কোনো নতুন অর্থ বের করা নয়। কিন্তু মন বা অহংকার মানতে চায় না, কারণ অহংকার বাঁচেই তো কিছু হয়ে, সামথিং। নোথিং, নাথিং এ বোঝে না, নাথিংনেস, এটা হলো নির্বাণ। তো প্রথমে বলছে মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম
न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योम भूमिर्न तेजो न वायु चिदानंद रूपो शिवोहम शिवोहम। প্রশ্ন হলো কেন সচ্চিদানন্দ রূপ বলা হলো না? এখানে অস্থিকে শিব নাম দিয়ে দেওয়া হয়েছে, শিব বলা হয়েছে না, সচ্চিদানন্দ বলে দিলে আর কিছু বলা বাকি থাকে না। নাম রূপাত্মক জগৎ কি মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো সব নাম রূপে চলে। পাঁচটা তত্ত্ব সচ্চিত আনন্দ নাম রূপ, এর উপরে পুরো ভারতীয় সনাতন যে ধারা দাঁড়িয়ে আছে, অধ্যাত্ম দাঁড়িয়ে আছে। তো চিদানন্দ বলা হলো, চিত মানে জ্ঞানবৃত্তি, জানা। অস্থি না থাকলে জ্ঞান কিসের? কে জানবে, কাকে জানবে? তো অস্থিকে শিব দিয়ে বলে দেওয়া হয়েছে, অস্তিত্ব ইকুয়াল টু শিব। আর এই অস্তিত্ব বিষয়ে জ্ঞানই আনন্দের কারণ। আমরা আনন্দকে এক্সাইটমেন্ট দিয়ে জাজ করেছি বারবার, যে জল খেলে আনন্দ হয়, শরবত খেলে আনন্দ হয়, ভাত খেলে আনন্দ হয়, কারোর সাথে থাকলে আনন্দ হয়, টাকা হলে আনন্দ হয়, আচ্ছা বিপদ চলে গেলে আনন্দ হয়, আমরা এইভাবে দেখেছি একে। কিন্তু আনন্দ হিসাব মতো কি? তোমার হওয়াই আনন্দ। আমরা যে বেঁচে থাকার চেষ্টা করি কেন? কারণ আমরা নিরানন্দ চাই না। আমি বললাম তুমি বেঁচে আছো এটা জানাই তোমার পরম আনন্দের কারণ। তুমি আছো এটা জানার জন্যই তো সব চেষ্টা। এই আছোকে বিভিন্ন নাম দিয়ে রাখা হয়েছে, শিবের বিভিন্ন নাম হয়ে গেছে, তা অশিব হয়ে গিয়েছে। আমি ছেলে, আমি দেহ, আমি এই, আমি সেই, যা ইচ্ছা বলা হোক না কেন, এগুলি হলো শিবের নানা নাম, অস্থির নানা নাম। এবং তুমি তোমার এই কোনো একটা নাম ছাড়তে চাও না। নিশ্চিত এর মধ্যে তোমার প্রেম আছে, নাহলে ছাড়তে চাইবে না কেন? কাকে আমরা সাথে রাখি? বাচ্চাকে যদি গিয়ে চিমটি কাটা হয়, একদম বাচ্চা, সেও হাতটা সরিয়ে নেবে, সে যেন অস্থিকে বাঁচাতে চাইছে। কারণ অস্তিত্বই সুখ স্বভাব, আনন্দ স্বভাব। তাহলে আমাদের বেঁচে থাকাকে এত দুঃখ বলা হয়েছে কেন? কেন আধ্যাত্মিক তাপ বলা হয়েছে কেন? কারণ অস্থিকে বা শিবকে আমরা নাম দিয়ে ফেলেছি বহু। কি কি নাম? মন বুদ্ধি চিত্ত অহংকার ইত্যাদি ইত্যাদি। যন্ত্রণা কেন হচ্ছে আমাদের বেঁচে থাকায়? কারণ আমি বলিনি আমি শিব, আমি নিজের জীবনের স্বাভাবিক আনন্দকে স্বীকার করিনি, আমার থাকার আনন্দকে দেখিনি। আমি কিছু হয়েছি ফলে কিছুর অভাব বোধ করেছি, আমরা একটু আগে আলোচনা করলাম। আমি শুধু হইনি, আমি শুধু থাকিনি, আমি সৎ থাকিনি, অস্থি এক্সিস্টেন্স থাকিনি, আমি কিছু হয়েছি। এই কিছুর নাম হলো অজ্ঞান। অজ্ঞানের জন্য আমাদের দুঃখ বোধ হচ্ছে, এর থেকেই আসে আধ্যাত্মিক তাপ। আমরা কি বলি বেশিরভাগ ক্ষেত্রে আলোচনার সময়? তোমার হওয়াই তোমার যন্ত্রণার কারণ, তাই তো বলি আমরা। কিন্তু আসল তত্ত্ব কি? তোমার হওয়াতেই তোমার আনন্দ। রবীন্দ্রনাথের গান এটা দেখা যায়, বুঝা যাচ্ছে? তুমি যদি কিছু না হতে, তুমি পরমানন্দ ভোগ করতে। অস্তিত্ব বিষয় জ্ঞান। আমরা চাই না আমরা ঘুমিয়ে থাকবো। আমার সামনে বড় বড় অনুষ্ঠান হয়ে যাক, কিন্তু আমি ঘুমিয়ে থাকলে আমার চিত নেই, জ্ঞান নেই, হুঁশ নেই, আমার আনন্দ হয় না, একদম ডিট্যাচড। তোমার সামনে কোটি কোটি টাকার লেনদেন হয়ে গেল, তোমার নামই হলো, তুমি জানতে না, তুমি কি বলো? ইস, আমাকে বললি না। যা ঘটে গেল, ভালো ঘটে গেল, মন্দ ঘটে গেল, কিন্তু আমরা কি বলি? তুই আমাকে একবার জানালি না। এর উপর ভিত্তি করে ব্রেকআপ হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, বন্ধু বিচ্ছেদ হয়ে যায়। আমাকে তুই জানালি না কেন? এই চিত। কারণ আমার হওয়াতে আমার আনন্দ, এবং সেটা আমাকে জানতে হবে। আমরা ডিফাইন কী করে রেখেছি? আমাকে কিছু জানতে হবে। আর তুমি যদি আমার কিছু জানতে বাধা হও, তাহলে তুমি আমার দুঃখের কারণ, আমার বিরোধের কারণ, আমার শত্রু। আমাকে জানতে আটকিও না। যখন আমি আনন্দকে কোনো অবয়ব দিই, তাকে সুখ দুঃখাত্মক জগৎ বলা হয়। তুমি চুপ করে বসে আছো, এই যে শান্ততা, নিজের কোনো কোনো কারণ নেই, কন্টেন্ট নেই যে অমুক কারণে আমি বসে আছি, তমুক কারণে আমি বসে আছি। অনেক সময় এটা আমি উদাহরণ দিয়ে থাকি। কেউ যদি খুব ক্লান্ত হয়ে আসে, খুব পরিশ্রম করে সে চুপ করে বসেছে, তার শুধু বসে থাকাতেই আনন্দ।
তো আমাদের সব কর্ম প্রচেষ্টাই বসে থাকার জন্য। কেউ টাকা পেল, ঠিক আছে, টাকা পাওয়ার আগে সেটা বস্তুনিষ্ঠ হয়েছে আনন্দকে, এখন সে সুখ বোধ করছে, কল্পনায় সুখ আমরা বললাম একটু আগে। কিন্তু যখন টাকাটা পেয়ে গেল, তার মধ্যে টাকা বিষয়ের ঢেউ স্তিমিত হলো, এই যে শান্ততা, এটা হলো যথার্থ আনন্দ। এর কোনো কন্টেন্ট নেই। পাহাড়ে গিয়ে লোকে শান্ত হয়ে বসে থাকে কেন? কন্টেন্টলেস হওয়ার আনন্দ, যাকে জয় বলা হয়। জয় তখন মাত্র সুখে রূপান্তরিত হয়ে যায়, হ্যাপিনেস হয়ে যায়, যখন তাকে কোনো অবয়ব দেওয়া হয়। হ্যাপিনেস হয়েছে তো স্যাডনেসও হবে, কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। তো শিবোহম শিবোহম, যতবারই শিবোহম বলবে এই অর্থ। শিব অর্থাৎ সৎ, এবং যাতে সৎকে যে জানে চিত, তা আনন্দ স্বভাব। এটা আমাদের স্বভাব। এই তিনটি একই জিনিস। আছি, আমি জানি আমি আছি, দ্যাট ইজ সচ্চিদানন্দ। এবার যেহেতু আমি আমার হওয়াকে নাম দিয়ে রেখেছি, এর থেকে কিছু সরলেই মনে হয় আমি সরে গেলাম, শিব সরে গেল আমার থেকে কিছুভাবে, তখন মনে হয় নিরানন্দ, দুঃখ। ঠিক আছে? যদি তুমি, এই জন্যই বলে থাকি, যদি তুমি নিজেকে নাম না দিতে, তোমার এত দুঃখ হতো না। যদি সুখকে ডিফাইন না করতে, দুঃখের দ্বারে তোমায় দাঁড়াতে হতো না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমি যখন গিয়ে আমি রুদ্রাভিষেক এগুলো ছাড়াও আমি আছি, এই বলতেই আনন্দের কারণ না। বলছি, এবার বোঝ, খেলা আছে এখানে। যখন এটা বলা হবে, তুমি দ্বিতীয় একটা রুদ্র করবে। যখনই বলবো আমি এটা ছাড়াও আছি, তুমি বললে ডিম নেই তো মুরগি তো আছি। এটাই এই শ্লোকের সাথে ট্র্যাজেডি ঘটে গেছে। একে কনসেপচুয়ালাইজ সব থেকে বেশি করেছে মানুষে, এবং আচার্য শঙ্কর একে সব থেকে কন্টেন্ট বা কনসেপচুয়াল যে ফরমেশন, তার থেকে সরানোর জন্য দিয়েছিল। আর এটাকেই খুব বেশি আধ্যাত্মিক ধার্মিক কনসেপচুয়ালাইজ করা হয়েছে। অন্যভাবে বলছি, বুঝে নাও। মনোবুদ্ধি অহংকার ও চিত্তানি নাহম, তার মানে এগুলো আমি নই। এগুলো যখন আছে, তার মানে ওটা অহম। আমি না হং, তাহলে যথার্থ যা আমি, তা এগুলো নই। তার মানে যা অযথার্থ আমি, তা এই অহম। অর্থাৎ কি? এর অর্থ এই বলছে না তুমি এর থেকে অ্যাপার্ট দেন কিছু। বলা হচ্ছে এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার একটি মিথ্যা আমি বানিয়েছে, একটা অহম বানিয়েছে। যখনই মন হয়েছি, আমি বলেছি আমার মন, এটি কৃষ্ণমূর্তিজি বারবার হাইলাইট করেছেন, এবং মানুষ বেশিরভাগ ক্ষেত্রে নিতে পারেনি। কৃষ্ণমূর্তিজি বলছেন প্রথম থট হলো আই। থট প্রসিজিওরের প্রথম থট হলো আই। আমরা কি ব্যাখ্যা করি? আই দাঁড়িয়ে আছে এবং তার থেকে থটস জেনারেট হচ্ছে। বলছে না না না, নৈর্ব্যক্তিক থট জেনারেট হচ্ছে, তার মধ্যে প্রথম থট দাঁড়ায় আই। পার্থক্য বোঝা যাচ্ছে? আমি বলি আমি চিন্তা করছি, আচার্য বলতে চাইছেন তোমার চিন্তার মধ্যেই আমির জন্ম হয়েছে। প্রথম জন্ম হয়েছে আমির। কিন্তু এটা আমাদের বোধ হয় না। আমার মনে হয় আমি আলাদা আর চিন্তা আলাদা। আচার্য শঙ্কর বলছেন না হং, অর্থাৎ মনে যদি না থাকে, তাহলে মনের অধিপতি কে থাকবে? মনের অধিপতি মনের মধ্যে বসে আছে, মনের বাইরে কোথাও নেই, মনের পারে কিছু নেই। ঠিক তেমনই বুদ্ধি, আমার বুদ্ধি আজ্ঞে নয়, বুদ্ধির মধ্যেই আমি প্রথম জন্মেছে। অহংকার যাই বলো না কেন, আমি আছি। আমরা যেই আছি, আমরা যে অস্তিত্ব বোধ করি, এই অস্তিত্ব বাইরে থেকে কুড়িয়ে জন্মেছে। আমার অহংকার কিছুর অহংকার তো, সব কিছু জগতের অংশ। তো আমার মধ্যে সলিড কিছু বসে নেই, এটি আচার্য শঙ্কর বলতে চাইছেন। কিন্তু আমরা বলছি আমার মধ্যে এই যে জিনিসপত্রগুলো, ওগুলি নেই, উল্টো কোনো একটা শিব সলিড বসে আছে। পুরো শ্রীমদ্ ভগবদ্ গীতার সাথে এই ট্র্যাজেডিটা ঘটেছে। গীতাকেও লোকে এইভাবেই নিয়েছে। কৃষ্ণ বলছে আমার মধ্যে আত্মা বসে আছে, কৃষ্ণ বলছে সামনে যেই কৃষ্ণ দেখছো এটা মিথ্যা, না হং না হং। ঠিক প্রত্যেকটা শ্লোককে এইভাবেই তিনি বলে যাচ্ছেন। চিত্তানি, চিত্ত মানে যেখানে স্মৃতি স্টোর হয়,
ধরে নেওয়া, ওই অ্যাসপেক্টটাকে চিত্ত বলা হয়। চিত্তে বিভিন্ন ছাপ পড়ে, কিন্তু ক্যামেরা, স্মৃতি ছাড়া আমরা কিছু জগতে দেখতে পারবো না, বুঝতে পারবো না। তখন বলছে কি না হং, এই স্মৃতি দিয়েই একটা অহং গঠিত হয়েছে, তা যথার্থ আমি নয়। কোনো যথার্থ আমি নেই, কিন্তু এই সচ্চিদানন্দ শিবোহম ইত্যাদি এরম কোনো আমির কথা বলছেই না, ওটা বলতে হয়েছে তার ট্র্যাজেডি। বলছে না হং, একদম পিওরলি উপনিষদের নেতি নেতি ভাব। আচার্য শঙ্করের অন্যতম রচনার মধ্যে এই জন্য বলা হয় এটা একটা, যেন 6টা মধ্যে দিয়ে তিনি শেষ করে দিচ্ছেন, শেষে গিয়ে একদম বোম ব্লাস্টিং করছেন। নচ শ্রোত্র জিভে, কি শুনলাম, কি টেস্ট করলাম, নচ ঘ্রাণ নেত্রে, কিন্তু প্রত্যেকটা ঘ্রাণ, প্রত্যেকটা চোখ তো বলে যে আমি দেখছি। আচার্য বলছেন চোখ শুধুমাত্র দেখছে প্রকৃতি ক্রিয়মান আনি। অহংকার বিমূঢ়াত্মা কি, এই চোখের মধ্যে একটি আমিত্ব জন্মায়। চোখ যখন দেখে, ওর প্রথম দেখাই নিজেকে দেখা, যেন ও সামনেই দেখছে নিজেকে, বলছে এই জিনিসটি আমার, এই জিনিসটি আমার। এটি দৃষ্টিতেই জন্মেছে। দ্রষ্টা, দ্রষ্টব্য আর দৃশ্য, দৃশ্য মাত্র চলছে, প্রকৃতি ক্রিয়মান আনি। যেমন দৃশ্য শব্দ বলি, দৃশ্যের কোনো অধিপতি থাকে না। দৃশ্য এর মালিক কে? সামনে পাহাড় দেখা হচ্ছে, পর্বত, এর মালিক কে আছে? কেউ নেই। এই জন্যই তো আমাদের কাছে তো সুখকর হয়, প্রাকৃতিক সৌন্দর্য সুখকর হয় কেন? কিন্তু এবারে বলো, এই বাড়িটা আমার, এইবারে কী হয়ে, এবার কী ঘটে গেল? তোমার সাথে সম্পর্ক পাতানো হয়ে গেল, এর মধ্যে আমির জন্ম হয়ে গেল। ওটা যদি দৃশ্য থাকতো শুধুমাত্র, এ তোমার আনন্দের কারণ হতো, এবারে সুখের কারণ হবে বা দুঃখের কারণ হবে। নচ ব্যোম ভূমির, ব্যোম মানে আকাশ। তাহলে আমরা বলছি, কী বলছেন মহারাজ, যে এই আকাশ, বোম, ভূমি, তেজ ও বায়ু, এই যা কিছু আছে এগুলো আমি নই, তাহলে আমি কি? দূর দূর, ওটা বলা হচ্ছে না। তুমি যাকে আমি বলো তা এইসব কন্টেন্ট দিয়ে রচিত হয়েছে, তোমার আমিটি মিথ্যা। তুমি যখন আকাশ দেখো, আকাশ তোমার মধ্যে আমি বানিয়ে দেয়। আমি বলি বাহ কি সুন্দর আকাশ, কি সুন্দর আকাশ, যার ঘর নেই, ঘর ছাড়া, তার জন্য তুমি তোমার সুন্দর আকাশ কীভাবে বানিয়েছো? তোমার একটি পাকা বাড়ি আছে এবং তুমি ঘুরতে বেরিয়েছো, তোমার পেটে ভাত আছে, তোমার মানসিক শারীরিক স্থিরতা আছে, এখন বলছে বাহ কি সুন্দর আকাশ। তাহলে আকাশে মেঘ নেই, এই নিরপেক্ষ আকাশ নেই, তোমার আকাশ। এই কথা বলোই, আকাশ দিয়ে তুমি নির্মিত হয়েছো। তোমার মধ্যে যত স্থান আছে, আমাদের মধ্যে শরীরের প্রত্যেক সেলসের মাঝখানে আকাশ আছে, পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত, ব্যোম, ভূমির, বায়ু, যা ইচ্ছা বলা হোক, এইগুলো দিয়ে একটা মিথ্যা আমি নির্মিত হয়েছে, তা তুমি নও। তখন কি বলা হচ্ছে? তুমি কে? তুমি অস্তি মাত্র, তোমার অস্তিত্বেই সুখ, এই সুখেই সব কিছু দাঁড়িয়ে আছে। এটি খুব গভীরভাবে শ্রী শ্রী চণ্ডীতে মহাকালী তত্ত্ব বলা হয়েছে। আনন্দ স্বরূপা মহাকালী কি করেন? তুমি যা আছো তা ধ্বংস হয়ে যাওয়াই আনন্দের কারণ। আমরা বলি পাওয়া আনন্দের কারণ, তোমার না থাকা আনন্দের কারণ। হিসাব মতো কি আমাদের কাছে সৃষ্টি আনন্দের কারণ, স্থিতি আনন্দের কারণ, কিন্তু শ্রী শ্রী চণ্ডী বলছেন বিনাশ আনন্দের কারণ। তোমার কিছু হওয়াই যন্ত্রণার কারণ, আর মহাকালী সব কিছুকে নাশ করেন। তিনি আনন্দ স্বরূপা, প্রথম চরিত্রে তিনি অধিপতি বা অধিষ্ঠাত্রী। ধরা যাচ্ছে? এই ধরতে গিয়েই দেখা যাবে যে কিছুকে ধরা যায়নি। রবীন্দ্রনাথের কথাতে যদি যাই, আমার এই পথ চলাতেই আনন্দ। কোনো গন্তব্যতে আনন্দ নেই, চলাতেই আনন্দ। চলা যখন গন্তব্য শূন্য, তখন জীব অহং শূন্য। যেখানেই গন্তব্য সেখানে একটা ফেক আমি ক্রিয়েট হবে। এবার আর চলা আনন্দের হবে না, এবার চলা কেমন হবে? সুখ দুঃখাত্মক হবে। যদি তাড়াতাড়ি এগোতে পারলাম সুখ হবে, যদি দেরি হয়ে যাচ্ছে দুঃখ হবে, ট্রাফিক থাকলে দুঃখ হবে। কিন্তু যদি শুধু চলতাম, কোনো উদ্দেশ্য না থাকতো, তা হলো যথার্থ আনন্দ স্বরূপ, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এইভাবেই প্রত্যেকটি বলছে।
নচ প্রাণ সঙ্গ নমই পঞ্চবায়ু। এগুলো সব আধ্যাত্মিক টার্ম। আপ রহে তো জাহান হ্যাঁ, প্রাণে বাঁচলাম তো সব, শুধু প্রাণ থাকলে হবে না, বলছে প্রাণ সংজ্ঞ। এক সেকেন্ড, প্রাণ দিয়ে যাকে সংজ্ঞায়িত করা হয়, যাকে নাম দেওয়া হয়েছে প্রাণ, যেই বলো আমার প্রাণ, এই প্রাণেতেই এক ফেক আমি ক্রিয়েট হয়। এবারে প্রাণ নাশের ভয় আছে তোমার, কিন্তু তুমি যদি বলতে শুধু প্রাণ, এই শুধু প্রাণকে বোঝাতে আচার্য কি বলছেন, নচ প্রাণ সঙ্গ, তুমি যেই প্রাণকে যেভাবে দেখো সেই প্রাণ নয়, শুধুমাত্র প্রাণ, শুধু চলা, গন্তব্য শূন্য চলা, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। বুঝে যাচ্ছে? এই চিদানন্দ রূপম শিবোহম, এটা সম্পূর্ণ নৈর্ব্যক্তিক অস্থি, এতে তুমি কোথাও বাঁচো না, তোমার না বাঁচাতেই শিবত্ব আছে। নির্বাণ ষটকম, বুঝে যাচ্ছে? নির্বাণ, তোমার বুঝে যাওয়াতেই আনন্দ। না ওই পঞ্চবায়ু, আমরা জানি পঞ্চবায়ু কি, প্রাণ অপান, এই খেলা চলছে। কার প্রাণ অপান? বলবো আমার। আবার আচার্য বলছেন এই পঞ্চবায়ু মিলে একটা আমি গঠন করেছে, যে বলছে আর ঢেকুর তুললাম, শ্বাস নিচ্ছি, সব কিছু আমি করছি, কেন? আচার্য বলছেন তুমি করছো না, যিনি করছে তার নাম মায়া, তার নাম প্রকৃতি। তাহলে মহারাজ আত্মা বলে কিছু নেই, আপনি তো নাস্তিক্যবাদী। আজ্ঞে নাস্তিক্যবাদী উপনিষদের প্রতিবাদ্য, কারণ উপনিষদ বলে নেতি নেতি। 10 বার যে না না বলে একবার হ্যাঁ বলে, তাকে কি আস্তিক বলবো? বল। মানে চিদানন্দ স্বরূপ শিবহং মানে নাথিং, কিছু না। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, এটা কথার কথা, লাস্টে গিয়ে আচার্য বলে দেবেন এই কথাটা। কথার কথা বলছি, লজেন্স খাও তুমি, এটা এইভাবে বলছি তা আমরা বুঝতে পারি। আচার্য এই অর্থে বলছেন না। আচার্য এই 3টি প্রথম লাইন, প্রত্যেক স্ট্যান্ডারের প্রথম 3টি লাইন জীবনে বাঁচেন, তারপরে যেই স্তরে পৌঁছান সেই স্তর থেকে সচ্চিদ আনন্দ বলে। ঠিক যেমন আমি বললাম শ্রীকৃষ্ণের কথা, দ্রৌপদী শরণাগতিকে বাঁচে, তার ফলাফলে সেই যখন বলে কৃষ্ণ, সেই কৃষ্ণ তোমার মতো কৃষ্ণ নয়, সে কোনো অন্য কৃষ্ণ। তো আচার্য যখন বলছেন সচ্চিদানন্দ, তখন তিনি অন্য কিছু বোঝাতে চেয়েছেন। তুমি তো তোমার স্তরেই বোঝেছো, কারণ তুমি তো 3টে লাইন বাঁচোনি। তুমি তো জানো আমার মন, তুমি তো জানো আমার বুদ্ধি, তুমি তো জানো আমার প্রাণ, নাক টিপে ধরলে এক্ষুনি ছুটে পালাবে। নবৈ পঞ্চবায়ু নবা সপ্ত ধাতুর নবা পঞ্চকোষা। সপ্ত ধাতু কি? আমরা যে খাবার খাই, রস, রক্ত, মজ্জা, অস্থি করতে গিয়ে বীর্য, শেষ অবধি আমরা একেই, এই স্থূল শরীরকেই মনে করি, এই গঠন অবয়বকেই আমি মনে করি। আচার্য বলছেন এই অবয়ব যাকে বলা হয় তার নাম প্রকৃতি বা জীবাত্মা। আর নবা পঞ্চকোষা, কি কি পঞ্চকোষ? অন্নময়, অন্নময়, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই পঞ্চকোষ বিচার বেদান্তের মধ্যে দেখা যায়। এগুলি কিছুই নয়, আমাদের অস্তিত্বের নানা স্তর, যত রকমের, জেনে রাখো, উড়াং ওটাং মার্কা অলৌকিক ক্রিয়া এই পঞ্চকোষের মধ্যে ঘটে। কেন আমি বলি অলৌকিক হয় না, এটা বুঝে নাও। যা অলৌকিকত্ব হতে পারে, যত রকম সম্ভাবনা হতে পারে, কোনো বিশিষ্ট দক্ষিণ ভারতীয় গুরুই বলুক আর কোনো রোগা উত্তর ভারতীয় গুরুই বলুক, কিছু এসে যায় না। নিশ্চিত জেনে রাখো এই পঞ্চ প্রাণের বাইরের কোনো কথা বলছে না, এই পঞ্চকোষের বাইরের কোনো কথা বলছে না। না এসে প্রাণময়ের কথা বলবে, মনোময়, যত ভাব সমাধি হ্যান ত্যান পিণ্ডি চটকানো সবই মনোময় স্তরে হতে থাকে, সব অন্নময় স্তরে হতে থাকে। আমাদের এই জগতের ভৌতিক যত ক্রিয়াকলাপ, ছু মন্তর গিলিগিলি, হ্যাঁ, সব অন্নময় স্তরে হচ্ছে। প্রাণময় স্তরে বড় বড় দাওয়া করা হবে, জ্ঞানগঞ্জ হ্যান ত্যান, এটা ওটা সেটা, ঠিক আছে। বিজ্ঞানময় স্তরে, হ্যাঁ, বিচারের দ্বারা আমি বুঝতে পেরেছি,
যে আত্মার ওজন 6 গ্রাম, শরীর থেকে বেরিয়ে গেছে, এবং ইউটিউবে বলবে ক্রোডস তার উপরে আছে, ভিউজ আছে। বলছি হাউ ইন্টারেস্টিং না ফ্রেন্ডস? সব বিজ্ঞানময় স্তরের খেলা। বিজ্ঞান যেই স্তরে কথা বলে, থিসিস করা কি থেকে যায়, বিজ্ঞানের স্তরে কি থেকে যাচ্ছে, আমি তাকে বোধ করতে পারি। যখন বলছি উপনিষদ সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিবি, একটা অভিমান জন্মাচ্ছে, যদি আমি সূক্ষ্ম দৃষ্টি সম্পন্নই জানতে পারবো। এই বিজ্ঞানময় স্তর, যত খেলা এরম জানার খেলা এখানে চলেছে। আর আনন্দময়, আনন্দময় মানে, আনন্দময় মানে আমার না হওয়াতেই আনন্দ, আমার না হওয়াতেই আনন্দ। কথা বললাম তো, আনন্দ শব্দ বললাম তো, কিছু হয়েই তো বলতে পারলাম না হওয়াতে। একটু আগে যেমন কঠোপনিষদে আমরা বলছিলাম চৌকাঠ, এই হলো আনন্দময় কোষ। এই কোনোটাই আত্মা নয়, না হং মিথ্যা। আমি যখন বলি এগুলো কিছু হয় না, তখন বলতে চাইছি যদিও কিছু হয়, এই সবের মধ্যে হয়, এবং তা শুধুমাত্র ফেক, কিছু নেই। কারণ এই প্রত্যেকটি স্তর হওয়ার জন্য তোমাকে একটা অহং পয়দা করতে হবে, এই অহংটাই তো মিথ্যা। আমাকে যদি কেউ বলে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষের মধ্যে কোনো রকমের যে অতি জাগতিক ক্রিয়া, আপনি কি তা মানেন না? আমি বলবো এর হোল্ডারকে, জ্ঞাতাকে। আগে জ্ঞাতাকে ভ্যালিড করো, আগে আধার কার্ডে যার নাম লেখা আছে তাকে ভ্যালিড করো, তারপরে আমি এগুলোকে ভ্যালিড বলবো। আর না হলে আমি এক কথায় বলবো কল্পনা। জ্ঞাতাই মিথ্যা। তুমি ইন্ডিয়ার না পাকিস্তানের না বাংলাদেশের না শ্রীলঙ্কার, এটাই বোঝা গেল না, তা তোমার প্রপার্টির কী করে হিসাব হয়ে যাবে? তোমার বাবার নাম কি আমি জানতে পারলাম না ঠিক মতো, তুমি কোন দেশের নেটিজেন সেটা জানা গেল না, তোমার ন্যাশনালিটি ঠিক নেই, আর তুমি বলে দিচ্ছ তোমার টোটাল এখানে 6 একর জমি আছে। কি করে? আগে জ্ঞাতাকে নিয়ে আসো। তো আচার্য বলছেন কোনো জ্ঞাতাই নেই, পঞ্চকোষা না হং। কিছু তো সত্যের উপরে দাঁড়াতে হবে। আমি শব্দ উচ্চারণ করছি, ঠিক আছে, শব্দের তো কোনো আধার থাকবে। কিসের ভিত্তিতে কথা বলছো? ওই সাবজেক্ট কি তোমার? ওই সাবজেক্ট যদি ইনভ্যালিড হয়, তাহলে আমার শব্দকে কি বলা হবে? পাগলের প্রলাপ। এই জন্য বেদান্ত বলে দেয় পাগলের প্রলাপ চলছে এগুলো। জব করবে হেসে দেবে, ধ্যান করবে হেসে দেবে, বলবে জ্ঞাতাকে, হোল্ডারকে। এই জন্য রমণ মহর্ষি কখনো বলেছিলেন বিচার পুরুষের কাজ, আর বাকি সব বাচ্চাদের খেলা। না বাক পাণি পাদম না চ উপস্থ পায়ু, বলার কিছু নেই। বাক মানে শব্দ, না বাক পাণি মানে হাত, না পাদম। যদি আমি শত্রু জিহ্বা ঘ্রাণ নেত্র না হই, তাহলে আমি এগুলি বা কী করে? স্থূল শরীর আমি কী করে হব? পঞ্চকোষের কোনো স্তরই আমার নয়, তো এই তো অন্নময় কোষের অংশ। মূলে পৌঁছে গিয়ে মূল থেকে কেটে দিচ্ছেন আচার্য। নমে দ্বেষ রাগৌ নমে লোভ মোহৌ মদো নৈব মে নৈব মাৎসর্য ভাবঃ। যখনই আমি বলবো আমার দেশ আছে, আমার ভালো লাগা আছে, আমার লোভ আছে, আমার মোহ আছে, আচার্য বলছেন না এতে কোনো দোষ আছে। আচার্য বলছেন এর মধ্যে একটিই দোষ আছে, এর মধ্যে একটা আমি বসে আছে, তা আমি না হব। প্রকৃতির ক্রিয়াতে আসতেই পারে দ্বেষ, রাগ, বিবিধতা প্রকৃতির কাজ, বিশিষ্টতা প্রকৃতির কাজ নয়। বোঝো ভালো করে, প্রকৃতি বিবিধ বানায়, বিশিষ্ট বানায় না। একই রকম স্যাম্পল তৈরি করা প্রকৃতির কাজ। এই জন্য আমরা অ্যাবনর্মালিটিস বলি কোনো জিনিসকে, যদি উঠে যায়, কারণ প্রকৃতির যেন বিরোধ হয়ে গেছে কোনোভাবে। বলছে এটা কোনো অসুবিধা নয় যে বিচিত্রতা আছে। সমস্যা কোথায় হচ্ছে? সমস্যা এক জায়গাতেই হচ্ছে, এর মধ্যে একটা জ্ঞাতা দাঁড়িয়ে গিয়েছে, এর মধ্যে একটা হোল্ডার, থিঙ্কিং উঠছে, একটা থিঙ্কার জন্মে গেছে থিঙ্কিংয়ের মধ্যে। বলছে তা তো আমি নই, আমি দায়িত্ব নেব না। আমাদের পুরো চেষ্টা কী থাকে? আমি তো ঠিক, আমার মধ্যে যেন রাগদেশ না থাকে, ঠিক আছে, আমার মধ্যে যেন লোভ না থাকে, যেন মোহ না থাকে। প্রভু আমাকে লোভ মোহ মুক্ত করে দাও। প্রভু কী করবেন? প্রভু বলছে তুই হয়েছিস মানেই তো এইটা দিয়ে হয়েছিস, কেন প্রকৃতি তত্ত্ব এগুলো সব বিচিত্রতা দিয়ে তুই গঠন হয়ে গিয়েছিস।
যেন কাঠ বলছে আমাকে অগ্নিমুক্ত করে দাও। তোমার রন্ধ্রে রন্ধ্রে অগ্নিতত্ত্ব বসে আছে, শুধু প্রকাশ হওয়া বাকি। কিন্তু আমরা প্রকাশকে নিয়ে চিন্তিত, কাঠ থাকবো যেন আগুন না লাগে। আচার্য বলছে না হং, তা সম্ভব নয়। ন ধর্ম ন চ অর্থ ন কামও ন মোক্ষ। আমার ধর্মও নেই, অর্থও নেই, কামও নেই, মুক্তিও নেই। অর্থাৎ এগুলোর জন্য কোনো আমি বেঁচে নেই। আর যদি কোনো আমি এসে থাকে তা আমি না হং। তাহলে বাবা তুমি কে? আমি যে তার শুধু থাকাতে আনন্দ, তার ধর্ম অর্থ কাম মোক্ষে কোনো ইন্টারেস্টই নেই। মুক্তি তো ইন্টারেস্ট নেই, আজ্ঞে না, নেই। অর্থ কাম, অর্থই তো জগৎ বানিয়েছে, মিনিং। যখন তোমার ধর্ম নেই তখন তুমি যে জগৎকে অর্থবোধ দেবে, জগতের সাথে যে সম্পর্ক পাতাবে, তা করাপ্টেড হবে। আর ওই অর্থ থেকে যখন কাম জন্মাবে তা সকাম হবে, আর তার থেকে মুক্তির দরজা খুলবে না। তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ কার জন্য? কোন একটা আমির জন্য। আচার্য বলছেন এই আমির দায় আমার নয়। না পুণ্যং না পাপং না সৌখ্যম না দুঃখম, না মন্ত্রো না তীর্থম না বেদা না যজ্ঞা। বড় সঠিক পয়েন্টে আচার্য শঙ্কর ধরেছেন। লোকে ভেদ করে যে বুদ্ধিজমকে সরিয়ে দেওয়ার জন্য বা বুদ্ধিজমের বিরোধ করার জন্য আচার্য শঙ্কর বা বৌদ্ধ যে ভারতে যে ভাবধারা একটা বন্যা প্লাবন এসেছিল, তার মধ্যে নাস্তিক্যবাদ জন্মেছিল, বৈদিক পরম্পরা শেষ হয়ে গিয়েছিল এক রকমের। তাকে আচার্য শঙ্কর পুনরুদ্ধার করেছিলেন। ব্যাপারটা তা নয়। আমি সকালবেলা আলোচনা করছিলাম, যখন প্রকৃতি আত্মাকে এক সাইড করে দেয় তখন কেউ এসে আত্মাকে স্থাপিত করে। আর আত্মা শব্দকে যখন কোরাট করে প্রকৃতির স্তরে নামানো হয় তখন কেউ প্রকৃতির কথা বলতে শুরু করে, প্রকৃতিকে চেনো বলে। যখন প্রকৃতিকে সরিয়ে দিয়ে কেউ আত্মতত্ত্বকে নিয়ে আসে, যখন প্রকৃতি খুব প্রবল হয়ে যায় তখন আত্মতত্ত্বর উপস্থাপন করা দরকার হয়ে যায়। কিন্তু আত্মতত্ত্ব তো ম্যানিফেস্টেড হয়ে রইল না, শব্দে প্রকাশিত হয়েছে, বই লেখা হয়েছে, কাজ করা হয়েছে, তো ওই আত্মতত্ত্বের পুরো এলিমেন্ট প্রকৃতি দ্বারা করাপ্টেড হয়ে আছে। তো সময়ের সাথে সাথে তা করাপ্ট হতে শুরু করে। তখন কেউ ওই আত্মতত্ত্বকে সরিয়ে দিয়ে প্রকৃতিকে দাঁড় করায়, বলে আগে ভদ্রলোক হও, তারপর আত্মার কথা বলো। তুমি ছোটো লোকই জীবন কাটাচ্ছ, ভোগে ডুবে আছো, আর তুমি আত্মা আত্মা বলতে চাচ্ছ। যেমন আমাদের এখন চলছে, জীবাত্মাকে ওড়াচ্ছি, হ্যাঁ, এদিক থেকে উড়িয়ে ছুমন্ত্র ওদিকে যাচ্ছে, ওদিক থেকে ঝাঁপকে বাদরের মতো ওইদিকে যাচ্ছে। তো এগুলি কি হয়েছে? আত্মা শব্দের অপমান হয়ে গিয়েছে। এখন এই জন্য কী দেখাতে হবে? অকাত দেখাতে হবে। প্রকৃতি দেখো, নিজের কি হাল আছে দেখো। এটি আচার্য শঙ্কর করেছিলেন। বুদ্ধ যে সহজ কথাটি বলতে চেয়েছিলেন, এই সহজ কথাটি যখন করাপ্ট হয়ে গেল তখন লোকে মনে করে বুদ্ধিজমকে সরিয়ে দেওয়া। বুদ্ধ যা বলেছে উপনিষদের সত্য বলেছে। উপনিষদের সত্যকে প্রকৃতির আধারে যাতে গোলমাল না করা হয় সেই জন্য আত্মা শব্দটা উনি নিলেন না, বলেই বলবো না। আমি জানি এটা বলেছি মানেই প্রকৃতির তত্ত্বে লেখা হবে। এবারে বুদ্ধ বলেছে আত্মা, তো বুদ্ধের একটা আত্মা ক্রিয়েট করা হবে এবং বুদ্ধিজমের মধ্যে আত্মা 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 ঘুরে বেড়াবে। বুদ্ধ বলছে এটা তো মারতেই আমি জন্মেছি, তুমি উচ্চারণই করবো না, বলবোই না। তো আচার্য শঙ্কর ওটাই করলেন। এইবারে আত্মা শব্দ খেলো হয়ে গেল। সন্ন্যাস পরম্পরা ভেঙে গিয়ে, পরম্পরা বলা ঠিক হবে না, সন্ন্যাসের যে প্রকৃতি উদ্দেশ্য তা ভেঙে গেল, সবার জন্য সন্ন্যাস হয়ে গেল। ভিক্ষুতে ভিক্ষুতে ছড়াছড়ি হয়ে গেল চারিদিকে। এবারে আত্মা ফুটবলের মধ্যে উঠছে নামছে চারিদিকে। তখন আমার দরকার পড়লো আচার্য শঙ্করকে দাঁড় করানোর। বৌদ্ধ ভিক্ষু বা মনেস্ট্রির মধ্যে স্ত্রী প্রবেশ ঘটে গেল। এটা যে বুদ্ধদেব চেয়েছেন বা তা নয়, এটা প্রকৃতির নিয়ম, এটা হবেই। পরম্পরা ভেঙে সত্য দাঁড়াবে, সত্যকে ধরে আবার পরম্পরা আসবে, ঠিক আছে? তো এটি ভাঙতে আচার্য শঙ্কর এগুলি নিয়ে এলেন। তো যখন উনি বলছেন পুণ্যম না পাপম না সুখম না দুঃখম, তখন বলতে চাইছে কি
তোমার এই সবগুলোই তোমার আমিত্ব ক্রিয়েট করেছে। তা তুমি যথার্থ নও। তুমি কি? তুমি কিচ্ছু নও। তাহলে চিদানন্দ শিবহম শিবহম বলে লজেন্স খাও, বলে এইটুকু তোমাকে দিতে হবে। হয়তো আচার্য শঙ্কর এটা জানতেন, এই স্তোত্রকেও কোরাপ্ট করা হবে। আমাদের মতো মূর্খ যদি এটা বুঝতে পারে তাহলে উনিও বুঝতে পেরেছিলেন, কিন্তু কিছু করার ছিল না। শেষের অংশটুকুকেই আমি, লোকে সব থেকে বড় সম্মান দেবে শেষের অংশটুকুকে, আমি হয়তো সব থেকে বড় সমস্যা শেষের অংশটুকুই বলবো। যেখানেই বলেছে শিবহম শিবহম, তোমরা তো সবাই পড়েছ, মোটামুটি নিজেকে শিব ভেবে ফেলা হয়েছিল না, যে এরম সোজা হয় এভাবে বসা হোক। যারাই বসেছে, তুমি যাও না ইউটিউবে গিয়ে একটুখানি থাম্বনেলগুলো দেখে নাও, চিদানন্দ রূপম শিবহমে শিব থাকে কি থাকে না। তাহলে গান, সুর, তাল, লয়, মান সব হয়ে গিয়েছে। এটাই হয়তো কোনো যুগপুরুষ চান না, আর এটাই ঘটে যায় বারবার। আর এটাই হয়তো সৌন্দর্য, যে আমরা নতুন নতুন দৃষ্টিকোণ পাই, নতুন বার তিনি ফিরে ফিরে আসেন। এটি হয়তো প্রকৃতি, বারংবার পুনরাবৃত্তি। অহং ভোজনং নৈব ভোজ্যং না ভোক্তা, ত্রিপুটি লয়ের কথা আছে। একটু আগে আমরা বললাম দৃশ্য, দ্রষ্টা আর দর্শন। তো ভোজ্য, ভোজন আর ভোক্তা। ভোজনকে ভোজনই বলা হবে ভোক্তা আর ভোজ্যর ভিত্তিতে। তুমি দেখছো, দেখাকে দেখা তখন বলা যায় যখন দেখার কেউ একজন দাঁড়িয়ে আছে আর দ্রষ্টব্য কেউ একজন দাঁড়িয়ে আছে। তো ভোজনকে ভোজন শব্দটি, আহারকে আহার তখন বলা হবে যখন আহৃত হওয়ার জন্য এবং আহার করার জন্য কেউ দাঁড়িয়ে আছে। আচার্য বলছেন এটি একটি নৈর্ব্যক্তিক প্রসিডিওর ছিল। এই তিনটে মিলিয়ে একটা ফেক আমি তৈরি করেছে, তা আমি না হং, আমি তা নই। এটি একটি ক্রিয়া চলছে। আবার সেই কথা, গুণৈহি কর্মাণি সর্বশঃ। কী চলছে? যদি বুঝতে চান কী চলছে মহারাজ, চলছে কিছু। এই অর্থে যখন শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলেছিলেন না, গোপীরা কে গিয়েছিল নদী পার হতে, ব্যাসদেব নদী পার হবেন, আর কাহিনী, পুরাণের কাহিনী। গোপীরা বলছে যে নদী পার করব কি করে, নৌকা নেই কোনো। তখন ব্যাসদেব বলে, তুমি আমার খিদে পেয়েছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তো দই নদী টনি যা মাখন ঠাকুন আছে দাও, দিয়ে তো বলছি নদী পার করতে কী জন্য যাবো। তো ব্যাসদেবও সেরকম ধুরন্ধর লোক, সে বলছে কি নদী পার করতে কেন যাব, গোপীরা কেন যাবে, সব খেয়ে ফেললো আর বিক্রি করে হবে কি, কী বা বিক্রি করবে, আর পারি বা কেন হব। কথা সাংকেতিক। তোমার কারণ কি শেষ করে দিলে তোমার কার্য থাকবে কি। ব্যাসদেব বললো আমাকে খেতে দাও। ত্রিপুটি লয় ওখানেই ঘটে গেল। বলছে ঠিক আছে, খেয়ে আমি তোমাকে রাস্তা করে দেবো, কিন্তু আমি যদি খাই আর রাস্তা করার প্রয়োজনীয়তা তোমার থাকবে না। তুমি যা আছো তা যদি তুমি না থাকো, তোমার কোনো গন্তব্য থাকবে না, তোমার মধ্যে অহং থাকবে না। হ্যাঁ, তো খেয়ে নিয়ে কি বললেন, আমি যদি কিছু না খেয়ে থাকি হে যমুনে, তুমি ভাগ হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে এরা চলে যাবে। প্রথমত গোপীরা তো মনে মনে গালাগালি দিয়েই ছিল। যদি মানবীয়ভাবে কাহিনী হিসাবে দেখা হয় যে আর কি, সব তো ঘটিবাটি খালি, গিয়ে করবোটা কি। কিন্তু নদী ফাঁক হয়ে গেল, তার মাঝখান থেকে তারা যেতে পারলো বা যেতে পারে। অহং ভোজনং নৈব ভোজ্যং না ভোক্তা, অর্থাৎ ব্যাসদেবের মধ্যে কোনো ফেক আমি বসে নেই যে বলে আমি খেয়েছি। খাওয়াকে আমার করে, বা ভোজনের মধ্যে একটা আমির উৎপন্ন হয় যে বলে আমি খাচ্ছি। এই আমি খাচ্ছি ভোজনকে ভোজন নামকরণ করেছে। তোমার দেখা নয়, তোমার শোনা নয়। যতক্ষণ তুমি না বলো আমি শুনেছি, কোনো শোনা নয়, কোনো দেখা নয়। এটি ত্রিপুটি লয়। আচার্য শঙ্কর এই কেন্দ্রটি ধরে দিলেন, বললেন এই দেখো এর মধ্যে একটি মিথ্যাত্ব দাঁড়িয়ে আছে, যেই এরকম ট্রায়াঙ্গেল হয়েছে, এই ট্রায়াঙ্গেলকেই শ্যামা পূজার ত্রিকোণ যন্ত্র বলা হয়। এই ত্রিপুটি হয়েছে, তিনটি বিন্দু, ভোজন, ভোজ্য, ভোক্তা, দ্রষ্টা, দৃশ্য, দর্শন। এই তিনটে মিলে এটি মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাকালী। প্রকৃতির ক্রিয়া চলছে, তার বিভিন্ন ভাগ করে ফেলেছি বলে শ্রী শ্রী দেবী মাহাত্ম্যের লীলা হয়ে গিয়েছে, কারণ দ্রষ্টা দাঁড়িয়ে আছে। নাও বোঝো, না মৃত্যুর না শঙ্কা, না মে জাতি ভেদ,
পিতা নৈব মে নৈব মাতা না জন্ম, না বন্ধুর না মিত্তর গুরুর নৈব শিষ্য। এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে। মৃত্যুই তো শঙ্কা। মৃত্যু মানে বিচ্ছেদ। যে কোনো বিচ্ছেদও একই কাজ করে। প্রত্যেকটি জিনিস জাতিভেদ মানে শুধুমাত্র লৌকিক অর্থে জাতিভেদ নয়। আমি মানুষ, তুমি গরু ও ছাগল, এও জাতিভেদ। যে কোনো ভেদ জাতিগত ভেদই। এর থেকেই তো পিতা মাতা জন্মেছে। নাহলে জন্ম তো একটি নৈর্ব্যক্তিক ক্রিয়া। সৃষ্টি স্থিতি প্রলয় কনস্ট্যান্ট ঘটছে। কেন বলছি আমার জন্ম? কারণ আমি কোনো জাতির হয়েছি। কেন বলছি আমি জন্মেছি? আচার্য বলছে কারণ তোমার মৃত্যুর শঙ্কা আছে। তোমার মৃত্যুর শঙ্কাই তোমার জন্ম হয়ে ম্যানিফেস্ট করছে। তোমার মৃত্যুর ভয় না থাকলে জন্মও থাকতো না তোমার। এর মধ্যে একটা আমি তৈরি হচ্ছে। বন্ধু, মিত্র, গুরু, শিষ্য, কেন এত ভেদাভেদ? কারণ তুমি একটা আমিকে ধরে আছো। এই আমিটিকে বিচার করে দেখোনি যে এর কোনো অস্তিত্বই নেই। আমরা বেদান্ত পড়াতে গিয়েও আমিও অনেকবার এই অহংকে এমনভাবে ব্যাখ্যা করি যাতে মনে হয় যে এই অহং একটি আলাদা জিনিস, তাই না? কেন এরভাবে ব্যাখ্যা করি? কারণ সামনের ব্যক্তি যেই স্তরে আছে সেই স্তরে তাকে আলাদা করে দেখাতে হবে। শ্রীকৃষ্ণ সাংখ্যযোগে এটাই করলেন। বললেন, অষ্টম অধ্যায়তে বললেন, পরাচ অপরাচ। দরকার ছিল না। অর্জুন সামনে মাথা মোটা, ও কিছুতেই বুঝতে চাইছে না, তারপরে বায়াস্ট, তারপরে আসক্ত। তো করে কি শ্রীকৃষ্ণ? বলছেন আমার প্রকৃতির মধ্যে দুটি ভাগ আছে, পরা অপরা। উপনিষদে বলছে বিদ্যা অবিদ্যা। দরকারই ছিল না বলার। পুরো অবিদ্যা বললে হয়ে যেত। বিদ্যা কেন বলল? সামনের ব্যক্তিকে বোঝানোর জন্য। শেষে বলছে অহং নির্বিকল্প নিরাকার রূপ। এই অহং যাকে তুমি রূপ দিয়েছ তা বেসিক্যালি কোনো রূপের নয়। এবার একটু এগিয়ে গিয়ে শেষের কথা বলছেন, এর হাজার বিকল্পই তো আমাকে তৈরি করেছে। আমি জন্মাতে পারি, মরতে পারি, আমি সাদা হতে পারি, কালো হতে পারি, আমি পুরুষ হতে পারি, স্ত্রী হতে পারি। আমার এক হাত আছে, আবার এক হাত কাটা যেতে পারে। আমার দু হাত আছে, আমার এক হাত কাটা যেতে পারে। তো প্রত্যেকটা জিনিস বিকল্প। বলছে বিকল্পই অহং হয়েছে। আসলে আমি কি? আমি বিকল্প রহিত। এগুলি ঘটনা মাত্র, আমার ঘটনা নয়। যা জগতে ঘটে, আকাশের মধ্যে মেঘ আসে, কিন্তু আকাশ আর মেঘে কোনো স্পর্শিত কখনো হয়নি। বিভূত্বাচ্চ সর্বত্র সর্বেন্দ্রিয়াণাম। সর্ব ইন্দ্রিয় দিয়েই জগৎকে দেখা যাচ্ছে। তুমি যে জগৎকে দেখছো তা কি বেসিক্যালি? বিভু শব্দের অর্থ, বিভু মানে সর্বব্যাপী, বিরাটও বটে এবং প্রসারিতও বটে। সমুদ্রের কোন অংশে সমুদ্র নেই? তাহলে কেন বলো ঢেউ? তাহলে কেন বলো বুদবুদ? কি দরকার আছে বেকার বেকার কথা বাড়িয়ে? তো বলছে কারণ তোমার স্নান করার ইন্টারেস্ট আছে। তুমি একটু অপেক্ষা করো যাতে বড় ঢেউ না আসে। তোমার বুদবুদ নিয়ে জলকেলি করতে বড় ভালো লাগে। তোমার বহুত্ব চাই। তুমি এই জন্যই বহুত্ব কেন চাই? ইন্দ্রিয়ের জন্য চাই। ইন্দ্রিয়ের সুখ হয়। এই ইন্দ্রিয়ের সুখের জন্য তুমি বহুত্ব করেছো। কাকে? না যে বিভু। এটিও শ্রীচণ্ডীতে একই রকমভাবে ব্যাখ্যা করা হয়েছে। যখনই জীব চেয়েছে, সেই পূর্ণ ব্রহ্ম জীবের সামনে বহু হয়ে গিয়েছে। অর্থাৎ মহামায়া নিজেকে বিস্তার করে দিয়েছেন। যিনি বিভু, যে শুধুমাত্র সমুদ্র, বোঝো সমুদ্র বহু হয়নি। কি বহু হয়েছে? সমুদ্র বহু হয়নি। আমরা বলি ব্রহ্ম জগৎরূপে প্রকাশ পেয়েছে। আমি বলছি না, ব্রহ্ম প্রকাশ পায়নি। কি প্রকাশ পেয়েছে? এইখানে একটা আলো আছে, মুখে ছায়া পড়ছে। তাহলে কি আলো নিজেকে ভেদ করেছে? তুমি 5টা আঙুলের ফাঁক দিয়ে দেখছো তাই ভেদ হয়েছে। ইন্দ্রিয়াণাম দিয়ে দেখছো বলে বহু, যা এই মুহূর্তে অখণ্ড, যা পূর্ণ ব্রহ্ম, তাকে খণ্ড বলে বোধ হচ্ছে।
তুমি জীবনের সেই স্তরে আছো, তিনি কখনো কিছু ভাঙেনি। আমাদের বড্ড অহংকার, আমি তো ঠিক দাঁড়িয়ে আছি ভাই। আর ব্রহ্ম নিজেকে বহুরূপে প্রকাশ করেছে, একো হম বহু শ্যাম, যেটা সামনে একদিন দাঁড়িয়ে আছে, তিনি বহু হয়েছেন, আগে নয়। তোমার বহুত্বে রুচি আছে, তোমার ইন্টারেস্টই এই জগৎ হয়েছে। তুমি ইন্টারেস্ট ছাড়লে একদম লিটারেলি জগৎ থাকে না, নেই, এই মুহূর্তেও নেই। তাহলে কেন দেখছি আছে? আমাদের ধারণা কি আমাকে বুঝে 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 হতে হবে কিছু। আচার্য বলছেন বুঝে বুঝে কিছু হতে হবে না, তুমি ইন্টারেস্ট রেখেছো, ওটাই যেন সঙ্গে সঙ্গে স্ক্যাটার্ড হয়ে গেছে এরমভাবে। ঠিক যেমন তেলের মধ্যে, যদি খুব গরম তেলের মধ্যে যে বেসনের দানা ফেলা হয়, বোঁদে ফেলা হয়, দেখেছো? ঠেকলো কি বহু হয়ে গেল, তোমার ইন্টারেস্ট এই জগতে বহু হয়ে গেল। এক অখণ্ড ধারা পড়ছিল, ঠেকা মাত্র বহু হয়ে গেল। তুমি ইন্দ্রিয়ের মধ্যে যেই দেখো, তুমি বহু দেখো, আসলে কখনো কিছু ঘটেনি। নচ অসঙ্গতং নৈব মুক্তির নামে। অসঙ্গ মানে সম্বন্ধযুক্ত নয়। তোমার সম্বন্ধ আছে বলেই তোমার মুক্তির প্রয়োজনীয়তা পড়ে। এত যে কাণ্ড করা হচ্ছে, এত যে বকর বকর করা হচ্ছে, কী জন্য করা হচ্ছে? তোমার মুক্তি চাই, এই জন্য নয়। আমরা বলি তো মুক্তি চাই, আচার্য বলছে মুক্তি চাই না, তোমার অসঙ্গতা চাই, নির্বাণ চাই, সম্বন্ধহীনতা চাই। দুটো খুব অন্তর, খুব পার্থক্য। এক বন্ধন আছে, মুক্ত হয়ে যাওয়া, আর এক সম্বন্ধই নেই, তাহলে সাক্ষাৎ মুক্তি, তাই না? নির্বাণ, এখানে গিয়ে নির্বাণ ছটকম পূর্ণ হচ্ছে। বুঝে গেছিস? আমার কোনো সম্বন্ধ নেই, তো বন্ধন মুক্তির প্রশ্নই কোথায়? কিন্তু আমরা বলি কি, আমার বন্ধনকে বৈধতা দিই, তারপর মুক্তির খেলা খেলি। মুক্তির খেলা চলছে। আর বন্ধনই তো মুক্তির জন্মদাতা, আর তুমি বন্ধনকে বাঁ হাতে ধরে বলছো আমাকে মুক্তি দাও। এ কোন মুক্তি? এ কোন ফেক মুক্তি হবে তোমার? তো বলছে আমার এগুলো নেই। এই বন্ধন মুক্তির খেলার মধ্যে আবার একটি আমি জন্ম হয়েছে, সেই আমির মধ্যে আমি বাঁধা নই। আমি কে? আমি কিছু নই। একেই বলেছে চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। যদি আমি বলি আমি কিছু, তাহলে গোলমাল আবার প্রথম থেকে শুরু হয়ে যাবে। সেই জন্য আমি কিছু নই, তাকে তুমি সচ্চিৎ আনন্দ বলো। কেন বলো বাবা? আমি একটুখানি শাস্ত্রীয় মানুষ তো, সেই জন্য একটু শব্দ প্রয়োগ করায় রুচি আছে। যতই হোক আচার্য শঙ্কর আচার্য তো না, তাই তিনি বলছেন চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। যদি বুদ্ধ থাকতেন, তিনি এই শব্দটি উচ্চারণ করতেন না, কারণ অহমকে ডিফাইন করা হয়ে যাচ্ছে কোনোভাবে। কিন্তু এই মুহূর্তে আচার্য শঙ্করের অহম আর আমাদের অহম এক অবস্থায় নেই। সেই জন্য আমরা যেমনটি আছি আমরা বলবো শিবোহম শিবোহম। স্বামীজির এখানেই 12টা বাজানো হয়েছে। তুমি জানো তুমি আত্মা? আগে পরশুদিনই গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, আমি আত্মা। আরে ভাই, অনাত্মার যাবতীয় ব্যাপার আছে বলে আত্মা কি বলে? এই বাঁহাতে ধরেছি চিদানন্দ রূপম শিবোহম শিব, ডান হাত থেকে বলে গাঁজা, আমি আত্মা। কারণ কি? এই দেখো স্বামী বিবেকানন্দের রেফারেন্স আছে, তুমি যেমনটি হো তুমি আত্মা। এই রিস্ক বুদ্ধদেব নেননি। বলছে ওই খেলা আমি খেলবো না। তো বুদ্ধদেবের সাথে অন্য খেলা ঘটে গেছে। বলছে তুমি না খেলবে কি? আছো তো বাবা প্রকৃতি মায়ের কোলে। এই জন্য শ্রীরামকৃষ্ণদেব বললেন মহামায়া, তাকে নিত্য প্রণাম করো। এটাও যে আমি বলছি রিস্ক আছে। কোন দেবীরা বলবেন দেখো মায়ের পুজো করো, বাংলা মায়ের জায়গা তো। এটি মহারাজ বললেন, এটি সারবত্তা। মাফ করুন আমাকে, আমি এমন কিছু বলতে চাই না। আমি আপনার স্বরূপ বিষয় একটিও কথা বলতে চাই না, আর আপনার অনাত্মা বিষয়ে যাবতীয় কথা বলতে চাই। কি অনেকে এরকম দেখেই হয়তো প্রচ্ছন্ন বুদ্ধিজম বলে দিয়েছিল আচার্য শঙ্করকে। কিন্তু কি করবে? মিষ্টতা চাই। ঘুরিয়ে ফিরিয়ে কেউ চিনি বলুক, কেউ আখ বলুক, কেউ গুড় বলুক, যদি বলা হয় দেখো যে আখের কথা বলেছে মানেই ও চুরি করে মিষ্ট খায়, ও প্রচ্ছন্ন আখ, বোকামি হয়ে যাবে। একের কথা দুইভাবে কি করে বলবে? সময়ের সাপেক্ষে অ্যাপ্রোচ শুধুমাত্র আলাদা হয়।